বৈরুতের আকাশে যেন গর্জে উঠল এক দৃঢ় সংকল্পের আওয়াজ। লেবাননের রাজধানী থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাশেম ঘোষণা করলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কাছে মাথা নত করবে না। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল আত্মবিশ্বাসের ঝলক। শেখ কাশেম বললেন, আমরা একটি সক্রিয় প্রতিরক্ষা অবস্থানে রয়েছি। আমাদেরকে আত্মরক্ষার কথা বলবেন না। আমাদেরকে বলবেন না যে আমরা অত্যাচারীদের সামনে মাথা নত করব। আমরা কখনোই আগ্রাসীদের কাছে আত্মসমর্পণ করব না, কখনোই লাঞ্ছনার কাছে নত হব না। এই ভাষণের সময় তিনি লেবাননের ভূমিকে মর্যাদাপূর্ণ, সম্মানিত এবং মুক্ত হিসেবে বর্ণনা করেন। বলেন, এই ভূমি ঈশ্বরের ইচ্ছায় সর্বদা মুক্তই থাকবে। দখলদারিত্ব সাময়িক, কিন্তু মুক্তি চূড়ান্ত এবং অনিবার্য। তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম নিয়ে বলেন, এই দুই শক্তির বিরুদ্ধে প্রতিরোধ একটি স্রষ্টা প্রদত্ত ও ন্যায়সঙ্গত লড়াই। তার মতে ইসরায়েল হচ্ছে একটি আগ্রাসী, দমনকারী এবং অপরাধী রাষ্ট্র, আর যুক্তরাষ্ট্র হল একটি স্বৈরাচারী শক্তি যারা সারা পৃথিবীতে মর্যাদাপূর্ণ জীবন ধ্বংস করে দিতে চায়। হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারির কণ্ঠে ওঠে প্রতিবাদের স্লোগান। তিনি বলেন, ইসরায়েল অপরাধী আর আমেরিকা স্বৈরাচারী। আমাদের অধিকার আছে এই দুই শক্তির বিরুদ্ধে না বলার। হিজবুল্লাহর নেতা আরও বলেছেন, আমাদের ভূমি, আমাদের ন্যায্য অধিকার। এই অধিকার কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। নিজেদের স্বার্থে কেউ যদি আমাদের অধিকারকে পদদলিত করতে চায়, আমরা তখনই তার বিরুদ্ধে প্রতিরোধে নামব। তিনি অভিযোগ করেন, ইসরায়েল এবং আমেরিকা এখন উন্মত্ত আচরণে মেতে উঠেছে। তারা চায় এই অঞ্চলের ভৌগোলিক ও রাজনৈতিক কাঠামো নিজেদের মতো করে নতুনভাবে গড়ে তুলতে। তারা পরিস্থিতিকে কাজে লাগিয়ে পুরো অঞ্চলকে নিজেদের ইচ্ছে মতো রূপ দিতে চায়। শেখ কাশেম স্পষ্ট করে বলেন, যারা আজ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন করছে, তারাই লেবাননকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তিনি লেবাননের সব শ্রেণী পেশার মানুষকে অনুরোধ করেন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবার জন্য। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিদেশি ষড়যন্ত্রের সমর্থন না দিয়ে আমাদের উচিত নিজেদের ভূমির পক্ষে দাঁড়ানো। হিজবুল্লাহর নেতার কণ্ঠে ঝরল আশা ও আত্মবিশ্বাসের বার্তা। তিনি বলেছেন, আমরা মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ গড়তে পারি, সেই ভবিষ্যৎ যেখানে থাকবে ন্যায় বিচার, থাকবে মুক্তি। আমরা আমাদের ভূমি মুক্ত করব এবং ইসরায়েল ও আমেরিকার কোনো জবরদস্তি আমাদের উপর চাপিয়ে দিতে দেব না। এই বক্তব্য যেন শুধু রাজনৈতিক বার্তা নয়, এ ছিল এক প্রতিরোধের শপথ, আত্মমর্যাদার ঘোষণা, এক নতুন লড়াইয়ের ডাক। লেবাননের প্রতিরোধ আন্দোলনের সামনে এখন কঠিন সময়, কিন্তু শেখ কাশেমের কণ্ঠে স্পষ্ট, তারা মাথা নত করবে না। তিনি বলেন, আমরা লড়ব, আমরা জয়ী হব ইনশাআল্লাহ।